গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকেই ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই যে সকাল থেকেই খানিক খুশিও আছে, আবার খানিক কান্নাকাটিও করছে। জামা পরানো হচ্ছে, সাজানো হচ্ছে বলে। অ্যাকচুয়াল আজকেও হঠাৎই কাল রাত্রে ঠিক হয়েছে ও মামার বাড়ি যাবে, তাই ওকে রেডি করা হচ্ছে। ও মামার বাড়ি যাচ্ছে। আমার মনটা একটু খারাপ, আজকে আমার ছুটির দিন। আজকে ওকে সারাদিনই পাবো না, বিকালে আসার কথা ছিল কিন্তু সেটা পরে বলছি। খুব মন খারাপ, এই যে চলে যাচ্ছে টোটোয় করে। সারাদিন ওকে আমি পাবো না। ঠাম ওর মা আর ও যাচ্ছে তিনজন মিলেই। ও তো ভীষণ খুশি, টাটা দিতে বলছি টাটাও দিচ্ছে না। আর টোটো পেলে তো আর কিছু চায় না, টোটোতে চাপতে ভীষণ পছন্দ করে। এই যে পৌঁছেও গেছে ওরা, এই যে দুজনের কোলে চাপছে। ভীষণ খুশি ও ওখানে মামার বাড়ি যাওয়াতে। এমনিতে টোটোতে তো বললামই, টোটোতে পছন্দ করে প্রচণ্ড যেতে, টোটোয় করে গেছে, তাতে আরও খুশি হয়ে গেছে। এবার একটু দুদিনের আদর খাচ্ছে, এরপরে দাদাকে ধরে একজন গলা ধরে আদর খাচ্ছে। এইটাই করেও দেখেছি, অনেক দিন পর যদি কারোর সঙ্গে দেখা হয় এই রকমই আচরণ করে, অনেকক্ষণ গলা জড়িয়ে ধরে থাকে। এই যে আবার আজকে আবার বাসন নিয়ে বসেছে। কালকে যেমন ধূপকাঠি নিয়ে বসেছিল, আজকে বাসন নিয়ে বসেছে। ওর দুদুন ওকে সমস্ত বাসন নামিয়ে দিয়েছে। কেন আমি জানি না গো, কেন নামিয়ে দিয়েছে, কারণ সবটাই রেকর্ডিং ওখান থেকে পাঠিয়েছে, সেইভাবে আমি ব্লগটা রেডি করেছি। এই যে সমস্ত বাসন নিয়ে এখনও খেলা চলছে। এমনভাবে বাসন নিয়ে সব বসেছে যেন মনে হচ্ছে ব্যবসা করতে বসেছে, বিক্রি করতে বসেছে। দেখুন দেখুন কী করছে, দেখুন বাসনগুলো নিয়ে কি করবে কিছু খুঁজেও পাচ্ছেন না। এই যে কি জিজ্ঞাসা করছে একটা, কি কি বলছে বুঝতে পারছি না আমি কি বলতে চাইছো। তবে এগুলো নিয়ে তো প্রচণ্ড মনে হলো যেন প্রচণ্ড খুশি। সমস্ত বাসন টেনে টেনে ফেলে দিচ্ছে, বের করছে। এখন আবার চলে এলো হাতের কাছে এক গাদা বাটি। এই যে কি করবে কে জানে, এইসব নিয়ে কি যে খেলা ওর জানি না। প্রচণ্ড খুশি এইসব খেলাগুলো নিয়ে। এখন আবার পেয়ে গেছে একটা গ্লাস, সেটাকে নিয়ে চলছে। আসলে বাচ্চাদের এই ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো দেখতে যেন ভীষণ ভালোও লাগে। ও যেন এই দুষ্টুমিটা ওর কাছে হয়তো আজকে এরকম, কিন্তু ও নিজেও হয়তো যখন বড় হবে এই ধরনের দুষ্টুমিগুলো দেখবে, ও নিজে কী করবে আমি জানি না। তবে আমাদের তো খুব ভালোই লাগে ওর এই দুষ্টুমিগুলো, আমরাও খুব এনজয় করি, ও এনজয় করে। দেখুন সমস্ত বাটি বালতো সব ফেলে দিচ্ছে চারিদিকে, এবং ওর ওই আওয়াজটা ভীষণ ভালো লাগছে। একটা বাসনের সঙ্গে আরেকটা বাসন যখন ঠোকা লাগছে, যে আওয়াজটা, সেই আওয়াজটা ভীষণ ভালো লাগছে। ও তো মানে প্রচণ্ড এনজয় করছে, এমনিতেই দুষ্টু, তারপর এইসব দেওয়াতে তো আরও দুষ্টুমি বেড়ে গেছে। ও বেশ খুশিতেই আছে, আর এমনিতেই কথাতেই আছে মামার বাড়ি ভারী মজা কিলচর নয়। তো মামার বাড়ি সবাই যেতে ভালোবাসে, ও সেরকম ভালোবাসে, আমরাও ভালোবাসতাম। এখন যেহেতু আমাদের মামার বাড়িতে কেউ নেই, তাই শুধু মামা থাকে, আর সেরকমভাবে যাওয়াও হয় না কাজের মধ্যে। এখন যে ছোটোবেলাতে আমরা যেভাবে মামার বাড়ি যেতাম, মামার বাড়ি যেতে যা পছন্দ করতাম, ঠিক সেইভাবেই ও এখন পছন্দ করছে। ও যখন বড় হয়ে যাবে, পড়াশোনার চাপ হয়ে যাবে, চাপ বেড়ে যাবে, তখন হয়তো আর যেতে পারবে না। তো এখন যাক, অসুবিধা নেই। তাই মামার বাড়ি তো ভারী মজা হবেই, সেই মজাটাও বেশ উপলব্ধি করতে পারছে। আরও যত বড় হবে, আর একটু বড় হবে, তখন আরও ভালোভাবে বুঝবে মজাটা। তখন তো বোধহয় মামার বাড়ি থেকে আসতেই চাইবে না। এখনও যাওয়া আসা করতে খুব একটা সমস্যা হয় না, কিন্তু আরেকটু বড় হলে হয়তো আসতে চাইবে না, যেরকম আমরাও ছোটোতে করেছি। মামার বাড়ি গেলে আমরা কোনোভাবেই আসতে চাইতাম না, কেন জানি না, খুব খুব ভালো লাগতো, সেরকম ওরও ভালো লাগবে। কিন্তু বড় হয়ে যাওয়ার পর সব যেন একটু চেঞ্জ হয়ে যায়, এটা তো সত্যি কথাই। কারণ বড় হয়ে যাওয়ার পর পড়াশুনোর চাপ, কাজের চাপ, এইসবের মধ্যে দিয়ে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, যার জন্য যাওয়া আসাটা সবটাই অনেকটা কমে যায়। কিন্তু এখনও পর্যন্ত যেতে ইচ্ছে করে, কিন্তু যাওয়ার টাইমও পায় না। তা এখন যখন ও ছোটো আছে, এখন যাক ঘুরে আসুক বারবার। আর খুব কাছেই যেহেতু মামার বাড়ি বোলপুর থেকে, মানে আমাদের বাড়ি থেকে মাত্র 15 কিলোমিটার রাস্তা, এমন কিছু দূরত্ব নয়। এই যাওয়া আসাটা থাকবেই, আর ও সেই এনজয়টা পাবে। বড় হয়ে গেলে তো এমনি পড়াশোনার চাপ, স্কুলের যাওয়া এসব থাকবে, তখন আর টিউশন এসব থাকবে, তখন যেতে পারবে না। এখন একটু ঘন ঘন গিয়ে এনজয়টা করে নেবো। মানে এই যে গ্লাসের ভিতরে মুখ রেখে যে কী করছে জানি না, গ্লাসটাকে কি করতে আছে, গ্লাসে জল খেতে চাইছে না মুখ দিয়ে কিছু করতে আছে। ও শাঁখ বাজাচ্ছে, ওই রকমভাবে শাঁখ বাজাচ্ছে। আমার মায়ের কাছে, মানে ঠামের কাছে দেখেছে শাঁখ বাজানো কেমন। আপনারাও দেখেছেন হয়তো ভিডিওটা, শাঁখ বাজানো
না শাকটা খাচ্ছে চুষে, আমি জানি না কি এগুলো মানে কি গো? এমনভাবে শাক বাজাবে, কিন্তু আওয়াজটা করবে মুখে দেখে না। পু করে আওয়াজটা করে, আর শাকটাকে পুরোটাই মুখে ভরে নেয় সেরকম। এটাকে বাহ। হয়তো করার চেষ্টা করছে। আর থালাগুলোকে নিয়ে তো খেলা করছেই, এখন বোধহয় একটু বিরক্ত লাগছে ওর থালাগুলো নিয়ে খেলতে পারে। দেবী এবারে চলে এসেছে সমস্ত সব খেলা ফেলে নিজের পছন্দের জায়গা, ওর মামার বাড়ি গেলে পরে ওর সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই জায়গাটি। আমি জানি না ওর কেন এই জায়গাটি এত ভালো লাগে, ও ভীষণ এনজয় করে। আপনারাও দেখতে পাচ্ছেন ও কীভাবে এনজয় করছে এই জায়গাটা। ও যেন সারাক্ষণ এই জায়গাটায় বসে থাকতেই ভালোবাসে, এবং যদি কোনো কারণে বৃষ্টি হয় বা কিছু হয়, ও জানালার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিছু একটা বলে আমাদেরকেও দেখাতে চাই। আমরা ওর সবটাই তো বুঝতে পারি না, কিন্তু এই জায়গাটা ওর কাছে ভীষণ ফেভারিট জায়গা, এবং সবসময় মামার বাড়ি গেলেই এই জায়গাটাতেই ও বসে, এবং এখানে বসে ও ভীষণ এনজয় করে, প্রচণ্ড এনজয় করে। সব বাচ্চাদেরই যেন মামার বাড়ি গেলে কোনো না কোনো একটা ফেভারিট জায়গা থাকে। আমার যেরকম আমার মামার বাড়ি গ্রামে, তাই আমার যেমন ফেভারিট জায়গাই ছিল মাঠের ধারে বসে থাকা, এবং মাঠের ধারে বসে থাকতে আমার এতটাই ভালো লাগতো যে কী বলে বোঝাতে পারবো না। এখনও গেলে পরে আমি সেই মাঠের ধারেই যাই, কারণ মাঠটা আমার ভীষণ ভালো লাগে, চারিদিক সবুজ ধান টান থাকে। তবে এখন তার সেসবও পাবে না, ও তো মানে সবই পরিবর্তন হয়েছে, সেম জিনিস ওরগুলো পাচ্ছে না, যার জন্য ওর হয়তো ফেভারিট জায়গা এটাই। তার জন্য এই জানালার ওপরে বসেই ও এনজয় করছে পুরো দিনটাকে, আর যেন মনে হয় ওখানে থাকলে পরে সারাটা দিন কাটিয়ে দেবে এই জানালার ওপরে। রাখতে ভয় লাগে, কারণ এখন একটু বেশি হাঁটা চলা এগুলো শিখে গেছে বলে যখন তখন লাফ দিয়ে দিচ্ছে, যদিও ওদের জানালার পাশেই খাট আছে, খাটের উপরেই লাফ দেবে, তবুও ভয় লাগে। তারপর গ্রিলের ওপর দাঁড়িয়ে নিজেকে যেন এমন কাঁপাবে, মনে হয় যেন এই লেগে গেছে, কম দুঃখিত নয়। এবারে বসেছে বড় বাবার কাছে পড়তে, এই যে পড়াশুনো চলছে, এত পড়ছে যে ধারণার বাইরে, পড়াশুনো করে একদম ফাটিয়ে দিচ্ছে ও। একবার খাতাটা বন্ধ করছে, একবার খুলছে, কী যে পড়ছে আর কী যে ভাবছে বোঝা দায় হয়েছে আমাদের। আর পাশেই বসে আছেন ওর বড় বাবা ওর সঙ্গে খেলা করছে। তবে আমার ভীষণই মনটা খারাপ, আজকে আসার কথা ছিল, আসতে পারেনি, বৃষ্টিতে আটকে গেছে সারাদিনই, সেই সকালে দেখেছি, তারপর আজকে সারাদিনই ওকে কাছে পাইনি। আমি ভীষণই আপসেট হয়ে গেছি, ওকে ছাড়া থাকতে খুব খারাপ লাগে। আবার দুদিন পরে আমি একটু বাইরে যাব, আবার দুদিনের জন্য ওকে দেখতে পাবো না, ভীষণই মনটা খারাপ আমার। তবে কালকে সকালেই চলে আসবে, ওটা ভেবেই একটু আনন্দ পাচ্ছি। কালকে আমার ছুটি আছে, কালকের দিনটা নাই ওর সঙ্গেই কাটাবো। ওকে, টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হবে পরের ব্লগে। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট শেয়ার করবেন, এবং অল বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা কমেন্ট করলে আমরাও খানিকটা উৎসাহিত হব, এবং আমাদের আরও ভিডিও বানাতে ভালো লাগবে। এই বাচ্চাটার জন্য অন্তত একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।